আরে দাদা শুনছেন? হ্যাঁ বলুন। আপনার মানিব্যাগ ফেলে গেছেন। ও থ্যাংক ইউ দাদা। আরে বাহ দাদা, আপনি তো খুব ভালো কাজ করলেন। এটা আপনার জায়গায় যদি অন্য কেউ থাকতো না, দিতই না মানি ব্যাগটা। আপনি সত্যিই খুব সৎ। এরকম কোনো ব্যাপার না দিদি, মানিব্যাগটা তো ওনারই ছিল। আর আমার মনে হয় যে ভগবান উপরে বসে তো সবই দেখছে। আপনি একটা কাজ করুন দাদা, আমাকে 1 কেজি পটল দিন। ঠিক আছে দিদি, দিচ্ছি। আচ্ছা দাদা, পটলগুলোর কোয়ালিটি ভালো হবে তো, মানে টাটকা হবে তো? আরে হ্যাঁ দিদি, আপনি একদমই চিন্তা করবেন না। এখানে যা সবজি আছে না, সব সবজি টাটকা। সত্যি কথা বলতে না, এখন কাউকে বিশ্বাস হয় না। আসলে কি বলুন তো দিদি, এখন কিছু মানুষের জন্য না সব কাস্টমাররাই ব্যবসায়ীদেরকে খারাপ মনে করে। আপনি হয়তো একটা কথা জানেন না দিদি, আমি রোজ 4টের সময় সবজি আড়তে যাই। ওখানে তো পাইকারি বিক্রি হয়, আর অতটা বাঁচারও সুযোগ পাই না। তাই ওখান থেকে সব মালগুলো বাড়িতে আনি। এবার বাড়িতে এনে খারাপ মাল আর ভালো মালগুলো বেছে আলাদা করি। খারাপ মালগুলো আমি আমার নিজের জন্য রাখি, আর ভালো মালগুলো কাস্টমারের জন্যই আনি। তার জন্য আমার বন্ধুরা না আমাকে বোকাও বলে। বাহ দাদা, এটা তো খুব ভালো কথা। আর আপনি কিন্তু কথাও খুব ভালো বলেন। হ্যাঁ দিদি, ওই আর কি। এটাই একমাত্র কারণ ওনার থেকে আমার সবজি নেওয়ার। কি বলতো সুমিত, আমাদের মানুষদের মধ্যেই না এই ভুল ভাবনাটা চলে এসেছে যে তারা তো ফুটপাতে বসে, তারা তো গরিব, এদের থেকে কি জিনিস কিনবো? এরা তো চোর হয়, বাসি জিনিস বিক্রি করে। আমাদের মল থেকেই জিনিস কেনা উচিত। আচ্ছা, মলে কি আগের দিনের কোনো কিছু থাকে না? কোনো সবজি থাকে না? ওরা কি কোনো কালার অ্যাড করে না? করে তো নাকি? এই মানুষগুলো এত কষ্ট করে সৎ পথে জিনিসগুলো বিক্রি করছে, আর আমরা এদেরকেই বিশ্বাস করি না, বেঈমান ভাবি। আচ্ছা তুই একটা কথা বল, তুই মল থেকে একটা জিনিস কিনলি, তোর তো 2 পয়সা বেঁচে গেল, কিন্তু যারা এত কষ্ট করছে তাদের সংসারটা চলবে কি করে? কখনো ভেবে দেখেছিস? সত্যি রে, তুই আজকে আমার চোখ করে দিস। আজকের পর থেকে জিনিসপত্র নিলে আমি এই গরিব মানুষের থেকেই নেবো, যাতে ওদেরও সাহায্য হয় আর ওদের সংসারটা চলে। তুই একদম ঠিক ডিসিশন নিয়েছিস। চ।